আমরা তো সবসময় শুনেছি রোবট রান্না করে, বাড়ির কাজ করে, এমনকি চিকিৎসাও করে, কিন্তু রোবটের বক্সিং করবার কথা শুনেছেন? হ্যাঁ, সত্যি, চীনের হাংজোতে তৈরি হয়েছে এমন হিউম্যানয়েড বক্সিং রোবট যারা মানুষের মতো ঘুষি মারতে পারে, এমনকি লড়াইও করতে পারে। শুধু তাই নয়, পড়ে গেলেও আবার উঠেও দাঁড়াতে পারে, একদম প্রকৃত বক্সারদের মতোই। এই রোবটগুলো সাধারণ মেশিন নয়, এগুলোতে রয়েছে অসাধারণ অ্যালগরিদম, যেগুলো তাদের জটিল স্টান্ট, স্পিন লাথি, এমনকি শক্ত ঘুষি মারতেও সাহায্য করে। ভাবুন তো, একেবারে মানুষ বক্সারদের মতো। এগুলো শুধু খেলা নয়, এটা একটা যুদ্ধের মতো, যেখানে রোবটরা নিজেদের শারীরিক দক্ষতা আর প্রযুক্তির সমন্বয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। এই প্রতিযোগিতা চীনা মিডিয়া গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এত বড় বড় রোবট তো রান্না, চিকিৎসা, অটোমেশন সহ অনেক কাজ করতে পারে, তাহলে হঠাৎ কেন বিজ্ঞানীরা বক্সিং রোবট বানানোর সিদ্ধান্ত নিলেন? বিজ্ঞানীদের মতে বক্সিং হচ্ছে রোবট প্রযুক্তির পরিপূর্ণ পরীক্ষা। কারণ এই খেলায় রোবটকে শুধু শক্তিশালী হতে হয় না, দ্রুত সাড়া দিতে হয়, ভারসাম্য রাখতে হয়, আর বিপদের মুহূর্তে নিজেকে রক্ষা করতে হয়। বিজ্ঞানীরা বলছেন, বক্সিং রোবট তৈরি করলেই তাদের মেশিনগুলো স্মার্ট, ফ্লেক্সিবল এবং দুর্দান্ত স্থিতিস্থাপকতা অর্জন করবে, যা ভবিষ্যতে আরও জটিল ও রিস্কপূর্ণ কাজ করার জন্য অপরিহার্য। তাই এই রোবটের মাধ্যমে তারা প্রযুক্তির সীমা ছুঁয়ে নতুন দিগন্ত উন্মোচন করতে চাইছেন। শুধু মজার জন্যই নয়, এই বক্সিং রোবটের গবেষণা ভবিষ্যতে আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনবে। রোবটের লড়াইয়ের মাধ্যমে অর্জিত দক্ষতা, যেমন দ্রুত প্রতিক্রিয়া, ভারসাম্য বজায় রাখা, শক্তি নিয়ন্ত্রণ এবং জটিল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করার ক্ষমতা, কাজে লাগানো হবে স্বাস্থ্যসেবা, উদ্ধার কাজ, শিল্প উৎপাদন সহ নানা ক্ষেত্রে। ভাবুন তো, বিপদসংকুল এলাকায় কাজ করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, এমনকি রোবোটিক সার্জারি, এসব ক্ষেত্রে রোবটের এই উন্নত ক্ষমতা কতটা কাজে লাগবে। তাই এই বক্সিং রোবট শুধুমাত্র একটা খেলা নয়, এটি হচ্ছে ভবিষ্যতে রোবোটিক প্রযুক্তির এক শক্তিশালী ভিত্তি, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।